হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে আমরা আ টপিকসটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো নিজেদেরকে কিভাবে আত্মবিশ্বাসী করে তুলবো এবং যে মানে আমাদের যে লাইফের যে কন্ট্রোল সেটা কিভাবে নিতে হয় তার জন্য ৪ টি স্টেপ, খুব স্ট্রং স্টেপ আমরা নিয়ে আলোচনা করব। এবং এই ৪ টি স্টেপের মধ্যে ১ম যে স্টেপটা সেটা হলো ট্রাস্ট ইউরসেলফ অর্থাৎ বিলিভ ইউরসেলফ। সেকেন্ড স্টেপটা হলো আপনার ক্লারিফিকেশন বা আইডেন্টিফিকেশন ইওর কোর ভ্যালুজ। এবং ৩ নম্বর যে স্টেপটা সেটা হলো মিনিংফুল অ্যাকশন নিতে হবে। এবং লাস্ট যে স্টেপটা সেটা হলো স্ট্রং একটা নেটওয়ার্ক বা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে। তো চলুন যাই ১ম স্টেপটা নিয়ে প্রথমে আলোচনা করি যে ট্রাস্ট ইয়োরসেলফ, বিলিভ ইয়োরসেলফ। আপনি যদি আপনার নিজেকে বিশ্বাস করেন তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। সো আপনার কনফিডেন্সটা লেভেলটাও সেরকম হাই থাকবে। এবং আপনি যদি কনফিডেন্স লেভেল হাই থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি যেমন হতে পারে যে আমি একটা প্রজেক্ট নিয়েছি। তাহলে প্রজেক্টে যদি আমি বলি যে I can do it বা আমি এটা করতে পারবই। সো এটা নিজের কনফিডেন্সটাকে অন্য লেভেলে নিয়ে যায়। সো আমরা এই জিনিসগুলোকে আমরা কনফিডেন্স লেভেলটাকে চরম লেভেলে হাই করতে পারি যদি আমাদের বিলিভনেসটা খুব ভালোভাবে থাকে বা নিজের প্রতি নিজের বিশ্বাসটা খুব ভালোভাবে থাকে। আমি একটা টার্গেট নিয়েছি, সে টার্গেটটা যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকি তাহলেই কিন্তু আমার বিলিভনেসটা অটোমেটিক্যালি বেড়ে যায়। আমার সারাউন্ডিংস যদি পজিটিভ লোকের সাথে আমি মানে আম মিট করি বা কথা বলি বা সারাউন্ডিং আমার লোকগুলো যদি পজিটিভ হয় তাহলে অটোমেটিক্যালি আমার বিলিভনেসটা বেড়ে যায়। সো আমাকে এই ফ্যাক্টরগুলোকেই কাজ রাখতে হবে যে আমি বিলিভনেসটাকে আমার বাড়ানোর জন্য আমার যেমন হলো স্কিল এর প্রতি মা মনোযোগ দিতে হবে। আমার আত্মবিশ্বাসের প্রতি হলো বাড়ার যে পজিটিভ চিন্তাগুলো সেটা অলওয়েজ করতে হবে। সো একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনি হয়তোবা একটা বিজনেস করতে চাচ্ছেন। কিন্তু আপনি আত্মবিশ্বাসটা পাচ্ছেন না যে আমি যদি বিজনেসে ফেল করি, আমি যদি বিজনেসে আল্টিমেটলি আম মানে ফান্ডের অভাবে যদি আমি আমার ফেলিউরিটি আসে, তাহলে সেই জায়গাগুলোতে আমি কিভাবে কাজ করব? আপনি একটু পাস্টের কথা ভেবে দেখুন যে আপনি হয়তো কোনো একটা প্রজেক্টে খুব সাকসেসফুলি সফল হয়েছেন। তাহলে কেন সফল হয়েছেন? এই সফলগুলো চিন্তা করুন। তাহলে এই সফলের কাজগুলো যেগুলো আপনি সফল হয়েছেন এই কাজগুলো, এই সফলগুলো আপনার বিজনেসে ইমপ্লিমেন্টেশন করতে পারেন। আসলে যদি আপনার বিলিভনেসটা স্ট্রং থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বেনিফিটগুলো কি পেতে পারেন? যেমন আপনার হলো আম সেলফ কনফিডেন্স বা সেলফ লেভেলটা অনেক হাই হয়ে যায় এবং নতুন কিছু অপরচুনিটি যেটা আপনি ইজিলি দেখতে পাবেন এবং আপনার পজিটিভ যে মাইন্ডসেট গ্রোথটা সেটা অটোমেটিক্যালি ডেভেলপ হবে। তো সেকেন্ড স্টেপটা হলো যে আপনার কোর ভ্যালুগুলো কিভাবে আ কাজ করে। সো কোর ভ্যালুগুলোর সাথে আপনি যেমন জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি মানে আইডেন্টিফিকেশন করে রাখবেন। সেইটাকে আপনাকে হলো ভ্যালুর সাথে অ্যালাইন থাকতে হবে। সেই ভ্যালু এক্সাম্পল হতে পারে যে আপনি যেমন আ পরিবার বা ক্যারিয়ার বা স্বাস্থ্যের প্রতি আপনি একটু বেশি কনসার্ন। সো দৈনন্দিন কাজের সাথে আপনি এগুলোকে অ্যালাইন করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি ক্যারিয়ারের প্রতি অ্যালাইন। তো ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করতে চান। তাহলে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনার পজিটিভটা কিভাবে কাজ করতেছে, পজিটিভনেসটা কিভাবে কাজ করছে সেইটাকে আপনি গুরুত্ব দিবেন। আবার আপনার স্বাস্থ্যের প্রতি তাহলে আপনার খাওয়া-দাওয়াগুলো মানে যে নিউট্রিশিয়ান ফুডগুলো সেগুলো আপনি মানে গ্রহণ করবেন। তারপরে অপ্রয়োজনীয় কাজকে আপনি না বলতে হবে বা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। সো এই জায়গাগুলোতে আপনাকে ভেরি মাচ ক্লারিফাই করতে হবে কোর ভ্যালুকে এটার সাথে আপনাকে অ্যালাইন হতে হবে। এবং আপনার হলো একটা এক্সাম্পল দিয়ে আমি এভাবে বোঝাতে পারি যে আপনার পরিবারের যদি সবচেয়ে আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাকে এমন কাজ বেছে নিতে হবে যে কাজগুলোকে আপনি পরিবারকে বেশি সময় দিতে পারবেন। তো এই জায়গাগুলোতে আপনি যদি কোর ভ্যালুকে অ্যালাইন করেন বা কোর ভ্যালুকে আইডেন্টিফিকেশন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কি বেনিফিট পেতে পারেন? আপনার জন্য সিদ্ধান্ত বা যেকোনো ডিসিশন নেওয়া খুব ইজি হয়ে যায়। আপনি স্ট্রেস এবং ডিস্ট্রাকশন আপনার অটোমেটিক্যালি রিডিউস হয়ে যায়। আ জীবনে মানে আপনার লাইফের মিনিংফুল লাইফটাকে আ বা এনজয় করতে পারেন। সো এই জায়গায় যে কোর ভ্যালুর ইস্যুগুলোই আসলে এভাবে আ চলে আসে। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হলো টেক এ মিনিংফুল অ্যাকশন। দিস ইস এ ভেরি ইম্পোর্টেন্ট স্টেপ বিকজ আপনি সবকিছু প্ল্যান করলেন, সবকিছু স্টাডি করলেন কিন্তু আপনি কোনোভাবে এটাকে আল্টিমেট ইমপ্লিমেন্টেশন করলেন না। তাহলে ইমপ্লিমেন্টেশন যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনি আল্টিমেটলি আপনার ডেভেলপমেন্টটা আপনার যেটা চিন্তা চেতনা সেটাকে হলো আসলে আপনি অ্যাচিভ করতে পারবেন না।
তাহলে আপনাকে কিভাবে করবেন? আপনার অবশ্যই মিনিংফুল অ্যাকশনের মধ্যে আপনাকে যে আপনার প্ল্যানিংগুলো, আপনার লার্নিংগুলো যেটা ইমপ্লিমেন্টেশন সেটা হতে হবে খুব স্পেসিফিক এবং অ্যাচিভেবল একটা টার্গেট আপনাকে নির্ধারণ করতে হবে। এবং আপনার যদি টার্গেট বড় হয় সেটাকে আপনি স্প্লিট আকারে ভাঙুন। সে ফর এক্সাম্পল টার্গেট আপনার 5 বছরে একটা জায়গাতে যাওয়া, বাট আপনি ওটাকে ইয়ারলি ভাঙুন, তারপরে সেটাকে মান্থলি ভাঙুন, সেটা উইকলি ভাঙুন। সো এই যে আপনি যখন স্প্লিট করে ফেলবেন আপনার জন্য অ্যাচিভ করা খুব ইজি হয়ে যাবে এবং কন্টিনিউয়াস আপনি কাজগুলো করে যাবেন। সে ফর এক্সাম্পল যে আমি যদি কন্টিনিউয়াস কাজগুলো না করি তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে, আমি একটা সময় পরে স্টপ হয়ে যাব। এখন আমি দেখলাম যে মিডিলে গিয়ে যে আমার প্রজেক্টটা ফেল করতেছে, বাট ফেল করতেছে কেন করতেছে সেটাকে আপনি আবার রিপিট করুন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারতেছেন। সে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমরা স্বাস্থ্যের প্রতি অনেকটা সচেতন। আমরা কি করতে চাই যে আমরা দেখা গেল যে আমরা প্রত্যেকদিন মানে আমাদের জিমে ভর্তি হয়ে যায়, কিন্তু জিমে আমরা হলো হয়তো বা 1 সপ্তাহ যাওয়ার পর আমাদের আর প্রোক্রাস্টিনেশন কাজ করে, যার কারণে আমরা যেতে পারি না। তো আপনি প্রথমে 20 মিনিট করেন, আপনি যদি হাঁটতে চান সে 1 ঘন্টা না হেঁটে আপনি 20 মিনিট করে হাঁটেন, গ্র্যাজুয়ালি এটাকে বাড়ান, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এই জিনিসটা একটা লেভেলে প্রত্যেকদিন কোনো একটা সার্টেন পিরিয়ড পরে আপনি আলটিমেটলি 1 ঘন্টায় প্রত্যেক দিনে হাঁটতে পারতেছেন। সো এই ক্ষেত্রে বেনিফিটগুলো কী, কী হতে পারে? বেনিফিটগুলো হতে পারে আপনার যেটা টার্গেট সেটা কিছুটা মানে আপনি লেভেলে নিয়ে আসতে পারেন। আবার আপনার যে প্ল্যানগুলো সেগুলোকে আপনি অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেশন করার কারণে বাস্তবে রূপ দিতে পারেন এবং অ্যাচিভ করতে পারেন। তারপরে আপনার প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো ফাইনাল স্টেপটা হলো এরকম, 4 নম্বর স্টেপটা যে বিল্ডিং আ স্ট্রং সাপোর্ট সিস্টেম অর নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু আসলে আপনার যে কাজের যে ভলিউম সেটাকে আপনি বাড়াতে পারবেন না। সে ফর এক্সাম্পল আপনার সেটা হতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সেটা হতে পারে ফ্যামিলির মধ্যে, সেটা হতে পারে কোনো কনসালটেন্টের মাধ্যমে সেই রিলেশনটা বিল্ড আপ করতে পারেন, অথবা বিভিন্ন গ্রুপের সাথে কমিউনিটির সাথে আপনি জয়েন করে যেটা হতে পারেন। আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটাকে তো আসলে জানান দিতে হবে, সেই জানানোটাই আসলে ফ্যাক্ট। সো আপনি যদি এই নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন গ্রুপের সাথে আপনি যদি জয়েন না করেন তাহলে আসলে আপনার কাজগুলো যে আপনি করতেছেন খুব ভালোভাবে সেটা আসলে কে নিবে, বা আপনার আসলে টার্গেট কাস্টমার কারা, বা আপনি আসলে টার্গেট অডিয়েন্স কারা, টার্গেট ক্লায়েন্টস কারা। সো এই জায়গাগুলোতে আপনাকে হলো ফ্রুটফুলভাবে হলো মানে আপনাকে জয়েন করতে হবে। এখন আপনি যদি কোনো কমিউনিটিতে যদি জয়েন না করেন তাহলে আপনার যে সার্ভিস, আপনার যে অবস্থান, আপনি যে জিনিসটা দিতে চাচ্ছেন সেইটা আসলে কাকে দিবেন? সো এই জায়গাগুলো সে ফর এক্সাম্পল একটা সার্ভিস দিবেন, সফটওয়্যার বিজনেস করেন। সার্ভিস সিস্টেম যদি আপনি বিভিন্ন সফটওয়্যারে যে লিয়াজোগুলো আছে বিভিন্ন গ্রুপে যখন আপনি বলবেন যে আমার এই সফটওয়্যারটা এই কাজগুলো করে, তখন স্বাভাবিক কারণে মানুষজন জানতে গেলে আপনার কাছ থেকে নক করবে। সো এই টপ অফ দ্য মাইন্ডের মধ্যে যদি আপনি মানুষজনকে না নিয়ে যেতে পারেন তাহলে আপনাকে তো কেউ মনে রাখবে না। তো একটা আরও এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি এভাবে যে নতুন একটা যদি ক্যারিয়ার বা নতুন একটা বিজনেস শুরু করতে চাইলে সংশ্লিষ্ট পেশা মানুষদের সাথে বা সংশ্লিষ্ট পিপলদের সাথে আপনাকে কমিউনিকেশন রাখতে হবে অলওয়েজ, এবং প্রয়োজন বোধে আপনি কোনো মেন্টরের হেল্প নিতে পারলেন এবং কোনো বা কনসালটেন্টের হেল্প নেবেন, যেই জায়গাগুলোতে আপনাকে আসলে তারা হলো মানে খুব ইজিলি এই জায়গাগুলো নেটওয়ার্কিং করে দিতে সমর্থন হবে। তারপরে এইগুলো আপনি যদি করেন তাহলে কী, কী বেনিফিট হবে? ফার্স্ট অফ অল আপনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে বা যেকোনো অবস্ট্যাকলের ক্ষেত্রে আপনি ইজিলি পার করতে পারবেন, এবং আপনার কাছে এমনও হতে পারে নতুন সুযোগ অপরচুনিটি আসতে পারে। বাট লাস্ট বাট নট লিস্ট আমি বলব যে উইদাউট ইমপ্লিমেন্টেশন নাথিং উইল হ্যাপেন। সো আপনি যখন লার্নিং করলেন সেই লার্নিংগুলো যদি ইমপ্লিমেন্টেশন না করেন তাহলে কিন্তু আসলে কোনো কাজেই আসবে না। আজকের মতো এখানেই, আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।